মানুষের পেটেই বা নারীর পেটেই একটা ভ্রূণ জন্ম নিয়েছে এবং সেই ভ্রূণ কথা বলছে। কার সঙ্গে কথা বলছে? তার মায়ের সঙ্গে কথা বলছে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, অথচ এই মানুষের মধ্যেই এক পাশবিক সত্তা বাস করে। কেননা আমরা একবিংশ শতকের মানুষ হয়েও আমরা নিজেকে সভ্য বলে দাবি করি, কিন্তু আদৌ কি আমরা সভ্য হতে পেরেছি? কেননা যে কোনো পলিক্লিনিকে দেখতে গেলে আমরা দেখব লেখা থাকে এখানে ভ্রূণ হত্যা নিষেধ। তাহলে এখানেই আমরা বুঝতে পারছি এই একবিংশ শতকের মানুষ হয়েও আমরা ভ্রূণ হত্যা করে চলেছি প্রতিনিয়ত। এর ফলে কি হচ্ছে? ছেলে এবং মেয়ের যে রেশিও, সেটা আকাশ জমিন পার্থক্য হচ্ছে। এই রকম বিভৎস একটা ক্ষতকে কেন্দ্র করে আমি একটা কবিতা লিখেছি, যার নাম আমি ভ্রূণ বলছি। তো এই একবিংশ শতকের মানুষ আমরা, তবুও যে কিভাবে আমরা প্রতিনিয়ত ভ্রূণ হত্যা করে চলেছি, এইরকম কবির কল্পনায় উঠে এসেছে মানুষের পেটেই বা নারীর পেটেই একটা ভ্রূণ জন্ম নিয়েছে এবং সেই ভ্রূণ কথা বলছে। কবির কল্পনায় কথা বলছে। কার সঙ্গে কথা বলছে? তার মায়ের সঙ্গে কথা বলছে। যে সে পৃথিবীতে বাঁচতে চায়, তার আলো দরকার, অথচ আমরা কি করি? সে নারী, তাই আমরা কি করি? তাকে মেরে ফেলি। এই কবিতার আরেকটা দিক আছে, যেমন আমরা এই যে বিভৎস পরিস্থিতির শিকার হয়েছি। কিরকম বিভৎস পরিস্থিতি? আমরা অবাধ প্রেম লীলায় মত্ত, ফলে যারও সন্তান হচ্ছে সেই সন্তান আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। তারও কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকার আছে। পাপ করেছে তার বাবা মা, কিন্তু সেই পাপের ভাগীদার তো সেই নিষ্পাপ শিশু হতে পারে না। তো সেই শিশু কিভাবে কথা বলছে আমরা দেখব আমার কবিতার মাধ্যমে। আমি ভ্রূণ বলছি, কলমে মোহাম্মদ মিরাজুল হক। মা, আমাকে প্রাণে মেরে দিও না মা। মারও যদি দোষ বলে দিও মা, দোষ একটাই, আমি নারী তাই। নারীর কি মা সমাজে বাঁচার অধিকার নাই? আমারও তো শখ ছিল মনে, ভরার আলো মাখবো জীবনে। মা, তোমার ছেলেদের মতো আমি সব দায়িত্ব পালন করব। তোমার ছেলেরা যা করতে পারেনি তা আমি করে দেখাবো। আমারও তো শখ ছিল মনে, ভরার আলো মাখবো জীবনে। যদি কোনো কথা না মানো মা, আমাকে মেয়ে বলে পরিচয় দিতে হবে না। হয়তো বা কোনোদিন চম্পা হয়ে ফুটবো, তবে মা বলে আমি কাকে ডাকবো? আমারও তো শখ ছিল মনে, ধরার আলো মাখবো জীবনে। আমি ভ্রূণ, তুমি ভাবছো নাইকো কোনো গুণ? জেনে রাখো, ছোট্ট বীজের মাঝে লুকিয়ে থাকে বনস্পতির গুণ।